গিয়াসউদ্দিন নজরুলরা কবর পূজারি। আয় শয়তান, আমরা কবর জিয়ারত করি, আমরা কবর পূজা করি না। কথা হাত উঁচা জোরে কোন কথা বলে, গিয়াসউদ্দিন আমার সাথে কথা বলে, ঠিক না? আমরা কবর জিয়ারত করি। কবর জিয়ারত করার হাদিস পাও না। এই হাত কয়েকজন উঠছে, আর তোরা মুসলমান না? হাত উঠান্নারাই তাকবীর। আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। আমি একটু পরে ছাড়িয়ে দেব। আমি শুধু আমার নাতির জন্য এই লোকগুলো এলোমেলো ছিল, কি এলোমেলো ছিল না, এইগুলো আমি জমা করে দিই। আমি জমা করছি, আমি জমা করি আমার নাতি মূর্তি মারবে। হ্যাঁ, পেটের বাচ্চা যে হয় সেই মহিলা বোঝা যে ঠেলাটা কেমন। আর ওই নাতি পুতিরা এরকম হাত দিয়ে মামার আর শালার ভাগ্নের মামা কো, আমার নাতি কো, ওই ফুটোই দেওয়াটা সুমা দেওয়া যায়, ওই ফুটো নেই কঠিন। কি কন, ঠিক আছে? আমি ছাড়িয়ে দেবো আমার ভাইকে। আমার এই পয়েন্ট গুলো বলছি, যে ওয়াজ করছি কোরআন হাদিসের বাইরে বলছি আপনার বল, ঠিক কোরআন শরীফের কথা বলেছি। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিন জায়গায় মিথ্যা কথা বলবে। লা ইয়াহিল্লু লিআহাদি সালাসিন কিযবুর রাজুল ইমরাতাহা। বাবু কিতাবুস সুমআ, মিশকাত শরীফের 428 পৃষ্ঠার মধ্যে 12 লাইন পরে এসেছে তিরমিজি শরীফের হাদিস, যে তোমরা তিন জায়গায় মিথ্যা কথা বলতে পারবে। কয় জায়গা? হাতটা কয় জায়গা? কোন পুরুষ অথবা কোন নারী, পুরুষ যদি স্ত্রীর মন রক্ষার জন্য মিথ্যা কথা বলতে পারে। আবার এর উপরের হাদিস আসছে বুখারীতে, মেয়েরাও স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলতে পারবে, তবে বাসর ঘরে যেন তারা বেশি বলে, না হলে স্বামীর কাছে হেরে যাবে। যারা আমার নাতিন বউরা আছো অথবা বিয়ে হয়নি, তাদেরকে নতুন করে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাসর ঘরে একটু বেশি মিথ্যা কথা বলো, আল্লাহ নবী নিজে বলছেন। 2 নম্বর কিসবুল হারবে, যুদ্ধক্ষেত্রে আপনি যাচ্ছেন ঢাকা, 70 ফোন করছে, কোথায়? তুমি বলে দিলে জানো অমুক, পথে তোমাকে ঘায়েল করতে পারে, অন্য জায়গার কথা মিথ্যে কথা বলে জিহাদের মাধ্যমে বলে দিবে। বাবু কিতাবুস সুমআর মধ্যে হাদিসটা তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি সহিহ বলেছে। শেষ নম্বরটা হলো লিউসলিহা বাইনান নাস, কোন বিচার ক্ষেত্রে যে দলাদলি না করে, পার্সিয়ালিটি না করে, যদি কম্প্রোমাইজের ব্যাপারে মিথ্যার আশ্রয় নিয়ে যদি লিউসলিহা মুজারের সেগা ব্যবহার করেছে, লিউসলিহা সলে করে, তাহলে বাইনান নাস মানুষের মধ্যে বিচার করে, তখন এই আয়াতে কারিমা নাযিল হয়ে যায়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর এই দেওয়াই বিধানের উপর যারা বিচার করে না, তারা কাফের। পরে বলছে জালেম, তারপরে বলছে ফাসিক। এই জন্য আমি এখানে প্রথম আমার ছোট ভাই তাহেরকে, গিয়াসউদ্দিন তাহেরকে, আমার নানাকে বলবো, আমি শুরুই বলছি, মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে তখন 4টে জিনিস তাদের উপর ফরজ হয়ে যায়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। বলি কি নাই? আমাদের দেশের সরকার এবং প্রত্যেকটি পিতামাতা তার সন্তানের যখন মুরু আওলাদাকুম বিসসালাহুম আবনাউ 7 সিনিন, 7 বছর যখন বয়স হবে, পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়েকে নামাজের প্রশিক্ষণ দেয়া, হুকুম করা। যদি তারা না পড়ে, ওয়াতিরিবুহুম আলাইহা, তাদেরকে প্রহার করবে 10 বছরের মধ্যে। আর আপন ভাই বোনদেরকে পৃথক বিছানা দেবে, তা না হলে আহকামকু হুকুম ঢু উহি কাজা হবে। এই জন্য আমি আমার মা হাসিনাকে বলছি, মা, এবং পার্লামেন্ট বাংলাদেশ সরকারকে বলি,
জীবনে পার্লামেন্টে অনেক জিনিসের বিল পাস হয়েছে। বাংলাদেশ স্বাধীন করা প্রায় 50 বছর, এর মধ্যে অনেক দল গেছে, বিএনপি গেছে, আওয়ামী লীগ গেছে, জাতীয় গেছে, লাঙ্গল গেছে, জামাত গেছে, বট গাছ গেছে, কতই গেছে। আজ পর্যন্ত কোন মুসলমানের মুখ দিয়া পার্লামেন্টে এই কোরআনের একটা কথা বলে নেই। আবার মুসলমান, আমরা মুসলমান না, আমরা আপনাদেরকে অন্য কিছু মনে করি না। মুসলমান যদি হন কি করতে হবে সেটা কোরআনের আপনার জাতীয় পার্লামেন্ট এবং বাংলাদেশ সরকারকে বলি, এটা যদি কোরআন মজিদের সূরা হজের 41 নম্বরে না থাকে, এটা মদিনার সর্বপ্রথম সনদ। এগুলো পালন করার জন্য আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, পার্লামেন্টে মাননীয় স্পিকার সেনাং সেনা আমার বোনকে বলবো, আমি স্পিকারকে বলবো, ধন্যবাদ দেই বোন, তুমি আমার বয়সে ছোট, আমি তোমাকে অনুরোধ করি, মৃত্যুর পরে এসব আর আশা করা যাবে না। আপনারা যারা সরকারি দল বিরোধী দল আছেন, মুসলমানের যারা ঘরের সন্তান, অন্তত মুসলমানের জন্য নামাজের বিলটা উত্থাপন করবেন বলে আমি শাহজালালের জমিন থেকে, যেই দেশে 700 বছর আগে এই সিলেটের মাটি শুধু নয়, এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলিদের মধ্যে 360 জন ওলি নিয়ে এসেছিলেন, তাদের সেই জমিন থেকে আমি ঘোষণা করলাম, সেই বুরহানুদ্দিনের সেই শিশু ছেলেকে হত্যা করেছিল কাফের, সে কাফের কোথায় আর শাহজালাল আমিনী কোথায়? এই জন্য আমি আপনাদের বলি, আর একটু আগে গিয়াসউদ্দিন শুনে নেই, আমার মনে হয় এসে সিলেটে শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহির পাশে নাম মাদ্রাসার নাম, তার নাম বাদ দিয়া লেখছে কাসেমুল উলুম, দেওবন্দ মাদ্রাসা আবুল কাসেমের নাম। 1967 সালে 7 সেপ্টেম্বরে নভেম্বরে এই কাম করেছে। আমি সরকারকে বলছি ওই নাম বদলাই দিয়া শুধু শাহজালাল জামিয়া কোরআনিয়া সুন্নিয়া মাদ্রাসা থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কাগজটা অবশ্য রেখে দিচ্ছি কোথায়, এই যে মিডিয়া যারা আছো, এইটা সব ফটো করে নেবা। এর মধ্যে আমি দিয়েছি শাহজালাল কোথায় কি আছে ইতিহাস। আমি আমার ছোট শ্যালক মেজর জেনারেল এবং আমি কয়েকজন ঊর্ধ্বতন সচিবালয় থেকে, আমার তো সাদা সুমিন্দি সচিব, তারপরে মন্ত্রী, মেজর জেনারেল বহু, আর নেতৃত্ব আছে পুলিশ বাহিনী, আমার গোপালগঞ্জ, আমার ছোট ভাই বেনজি, যেই যে হাবিব গোয়েন্দা বিভাগ। শোনো, আমি এমনি আইসি বুড়ো মানুষ মনে করো না, এটা খান মাল গোপালগঞ্জে এসেছি, তোরা মনে করিস না আমি মূর্খ না। আপনারা বলেন আমার ওয়াজ এই পর্যন্ত যা শুনছেন কোরআন হাদিসের বাইরে বলেছি, আপনারা বলেন যেন বলেছি। আমি বলছি মুসলমানরা যখন ক্ষমতায় পাবে, there are those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and light and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি আল্লাহ যখন মুসলমানদের রাজত্বের ক্ষমতা দিব, তারা তাদের প্রজাদের জন্য 4টে কাজ করবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4th অসৎ কাজের বাধা। এইটা না করা পর্যন্ত একটি কদম সামনে আসতে পারবেন না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের মামা বাড়ি, কার দলীয় ব্যাপারে সেখানে কোনো সচিব থাকবে না। জাহান্নামের মধ্যে 19 জন সচিব থাকবে। যেরকম কয়জন? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে, সেখানে মালিককে করে দেওয়া হয়েছে সিনিয়র সচিব। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, কি কারণে তোমরা দোজখে আসছো? মা সালাকাকুম ফিস সাকার, দোজখে কি কারণে আসছো? তখন এই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, শীতে আরে নামাজ পড়িনি। ফেরেশতারা কয়, আসো তোমার একটা চুমু দিই। 2 নম্বর বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাবার দেই নেই, কিন্তু লালনের গান গাইছি, বাড়ির কাছে আর শ্রীনগর আমি না দেখিলাম তারে। গরিবদেরকে খাবার না দিয়া তুমি লালন গীতি গাইছো। 3 নম্বর
ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন। যারা ইসলামের বিরোধী করত, নাস্তিকের বাচ্চা ছিল একজন ওলীদ ইবনে মুগীরা। হুজুরের জামানায় মক্কা শরীফে হুজুরের পাগড়ি পড়াইতে চাইছিল, হুজুরের দাড়ি মোবারককে কাটতে চাইছিল, আমার রাসূলের কে গালাগালি করছিল। সঙ্গে সঙ্গে আমি 10 মুহররম শুক্রবারে আসরের নামাজের পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরা কলমের ভিতরে, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলে দিলেন, দুঃখ পেও না আমার হাবিব, যে তোমার দাড়ি মুবারক কেটে দিবে এবং টুপি পড়াবে, পাগড়ি পড়াবে, ইসলামের নামকে মিশিয়ে দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওর জন্ম হলো জারদ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম। হাত উঠো, হাত উঠো। উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ ইবনে মুগীরার কথা সরকারকে বলবো, আপনার যদি কোনো মৌলবীরা থাকে কোরআন শরীফ খুলিয়া আমার একটা থ্যাংক ইউ জানাইও। সূরা কলমের 13 নম্বর আয়াতে ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ তাআলা জারদ সন্তান বলেছে। আমার রাসূলকে, রাসূলের দাড়ি কাটতে চাইছিল, টুপি পড়াতে চাইছিল, কোরআন পড়াইতে চাইছিল। ও শয়তানকে আমি খুঁজছি যে মক্কার কোথায় মাটি দেশে, তা নাহলে ওর ওই মাটির উপর, ওর দেহের উপর আমি মুইতে থুতাম। এই যে নজরুল দাগ, এই দিয়ে দেশ স্বাধীন করেছি। আর তোর মতন যারা আছে আশেপাশে নাস্তিকের বাচ্চারা, ওটা গোপালগঞ্জের কাছে 120 শয়তান কোথাকার। তোমরা মৌলবীরে ভয় পাও, আমার বাড়ি গোপালগঞ্জ, হক কথা বলে দিলাম, চ্যালেঞ্জ করলাম সরকারকে। কোরআন শরীফের আয়াত খুলে দেখেন সূরা কলমের 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সাথে ওই ওলীদ ইবনে মুগীরার গোপন কথা। পরের দিন ওলীদ ইবনে মুগীরার মা উলঙ্গ হইয়া আসে বলতেছে, আল্লাহ কোরআনে যা বলছে ঠিকই বলছে, ওই আমার ছেলে হারামজাদা হলো জারদ সন্তান। আমার রাসূলকে, আমার রাসূলের দাড়ি কেটে দে। এখনো আমি 1971 সালে আমি ফ্রিডম ফাইটার ছিলাম, সেই সময় কোন শয়তানের বাচ্চা আমার সামনে পড়েনি। এখনো 92 বছর বয়সে পড়েছি, কিন্তু সেই হুঙ্কার আমার এখনো যায়নি। এদেশে নামাজের বিল আসুক, আপনারা চান? হাত উঠে যখন চান। পার্লামেন্টের কেউ চাক আর না চাক, কিয়ামতের ময়দানে আমি ডক্টর আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাইছিলাম তারা তাদের নিজেরা সুখ সুবিধা ভোগ করেছে, কোরআনের আইন চাই নেই, আল্লাহ ওদেরকে তুমি এখন প্রশ্ন করো কেন করে নেই? আল্লাহ বলবেন, অকুন্না নাখুদু মা'আল খায়দিন, তোমরা কেন কোরআনের বিধানের বিরোধিতা করেছিলে? জবাব দাও। 1 নম্বর নামাজ পড়িনি। যেরকম কি দোজখের কি বলবে? 1 নম্বর, এটা হাত উঠো, হাত উঠো মেয়েরা। 1 নম্বর, নানো হাত উঠো। 1 নম্বর নামাজ পড়িনি। 2 নম্বর যাকাত দেই, গরিবদের খাবার দেই নাই। 3 নম্বর যারা ইসলামী বিরোধিতা করত, এই নাস্তিক হারামির বাচ্চার সঙ্গে আমরা থাকতাম। 4 নম্বর, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, দ্য ডে অফ জাজমেন্ট, শেষ দিবসে বিচার হবে কার? আমাদের দেশে একজন বলছে না, বিচার হবে কার? আমি বলি, ও বুনির মাইয়া বুনি, ও বুনির মাইয়া বুন, তুই মরে দেখ। এক গায়িকা বলছে না, বিচার হবে কার? মরিয়া দেখ বিচার কার হয়। নামাজ পড়িস নাই, হাম পাখি, বিচার হবে কার? মরণের পরে যে বিচার হবে এর ব্যাপারে বাবা আমি একটা বই লিখেছি তাফসীর, তুমিও বলে দিও, আমি চলে যাব। যারা নেবেন এই বই আজও পর্যন্ত পৃথিবী থেকে অনুবাদ করেনি। এই বইটা কয়েকটা বই, আপনারা বইটার নাম আরদুল কোরআন, আল্লামা সুলাইমান নদভীর লেখা। সকলেই এবং কোথায় কোথায় ভুল করছে আশরাফ আলী থানভী বা কোথায় কোথায় কে ভুল করছে সব ওই জায়গায় আমি দিয়ে দিছি। পারলে আপনার আমার ওই ছেলের কাছ থেকে নিয়ে নেন। আমি চলে যাব। এই বই জীবনে কোনোদিনে কাবা শরীফ এটা তুমি রাখো। আল্লাহ পাক কোথায় কোথায় ভুল করছে সব ধরিয়ে দিছি। আপনারা এই বইয়ের পৃষ্ঠার ওয়েস্টে জার্মান থেকে আমার ছোট ভাই
আনছে মেজর জেনারেল, আমি নিয়ে আইছি। আর এই মাঝখানে সবচাইতে দামি খাবো, আপনারা নেবেন। আমার প্রতি খুশি না বেজার? এটা হাত যেরকম খুশি না বেজার? খবরদার খবরদার, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বাংলার জমিন না, শুধু পৃথিবী কিয়ামত হবে। এই যে ইসি করুণা আইছে, এটা আমাদের গুনার ফসল, আল্লাহর কাছে চাইতে হবে। আর গুনাহ হবে না। সকলেই আপনারা ইস্তেগফার করবেন। সকালবেলা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, দুহর সময় 200 বার, জোহরে আসরে 300, মাগরিবে 400 বার, ইশায় 500 বার। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের দেশে নতুন নতুন গজব আসবে তখন হুজুর হাদিস শিখিয়ে দিলেন, আপনারা এই আমল করবেন। আমার মা বোনেরা, আপনারা পর্দায় রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনার স্ত্রীদের ব্যাপার বলছে, হে নবী, আপনার স্ত্রীগণ অন্য মেয়েদের মতো না, তারা যেন পর্দায় থাকে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা হাতের কবজি পর্যন্ত জামা বানাবেন। আপনাদের জন্য দুটি জিনিস আল্লাহ ফরজ করেছেন, একটা হলো জিলবাব আর একটা হলো আওরাত। এই জিলবাবও বোঝে না, আওরাতও বোঝে না। একটা মহিলা যখন বাইরে যাবে তখন শুধু এই ঠুক বের করবে আর এই দিয়ে আগটাই দেবেন। ওই আগটাই না দিলি এই বোরকা এইরকম ফালাইয়া শাম জায়গা কালা রং বনরম বোরকা থাকে, মুখ বাহির হয়ে যায়, এটা গুনাহ হয়। খবরদার, আপন চাচতো ভাই, আপন মামাতো ভাই, আপন মামা শ্বশুর, আপন ফুফু শ্বশুর, আপন খাদের শ্বশুর কেদাকা আল্লাহ হারাম করে দিয়েছে। খবরদার খবরদার খবরদার, খবরদারি করবেন না। মেয়েদের হাতের কবজি পর্যন্ত, এবং তাদের আওয়াজ যেন জোরে না হয়। মেয়েদের আওয়াজ যেন শীতল থাকে নিচের ঘরের ভিতরে। তার হাতের কবজি পর্যন্ত জামা বানাবে। যখন বাচ্চাদেরকে দুধ পান করাবে তখন কিবলা মুখী হয়ে মুখ রেখে দুধ পান করাবে। হুজুর আসিফ ইবনে বারখিয়া কোরআন মাজিদের সূরা আন-নামালের মধ্যে, আমি তো সব কিছু বলতে পারলাম না, এই আগসাভাবে থুয়ে বললাম। ওলি আল্লাহ তারে কেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বিলকিস রানী সিংহাসন নিয়ে আসো, তখন ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের বাদশা বলল যে হুজুর আমাকে সময় দেন, আপনার অধিবেশন শেষ হবে, আপনি চেয়ারে আছেন, খাড়া হবেন, এতটুকুর মধ্যে নিয়ে নেব। ওনা সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, তিনি আল্লাহর ওলি ছিলেন ইবনে বারখিয়া। আসিফ ইবনে বারখিয়া বললেন, আনতার ফুকা, আনিয়ে দিলাম। তাহলে ওই জেন হারলো না আল্লাহর ওলি হারলো? তাহলে সুলাইমান আলাইহিস সালাম আন্তিভক্ত, কিন্তু তা না দিয়া ওলিদেরও ক্ষমতা আছে, এটা আল্লাহ দেখাই দিলেন সুলাইমানের সামনে। আসিফ ইবনে বারখিয়া 400 মাইল দূর। আল্লাহর কোরআন আমি উত্তরে আমি 7.5 বছর ছিলাম। এই যে কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ 7.5 বছর ছিলাম বিলকিস রানী রাষ্ট্রপ্রসাদের পাশে মুলকে সাবায়। সেখান থেকে এই 80 হাত লম্বা, 40 হাত চওড়া, 30 হাত উচ্চতা এই সিংহাসনটাকে মুহূর্তের মধ্যে আন্তরফোকা, কোরআন শরীফের আয়াত, আসিফ ইবনে বারখিয়া 400 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের সামনে প্লেস করে। ঠিক আছে, আমি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে নিজে হেদায়েত দেয়, আপনাদের হেদায়েত দেয়। সকলের কাছে আমি দোয়া চেয়ে আমি চলে যাব। আর আমার জন্য বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ পার্লামেন্ট, সেনাবাহিনী, তার পুলিশ, বর্ডার গার্ড এবং সরকারি আধা সরকারি সকল পাবলিক আলেম ওলামাকে এক করে দাও। আপনারা আলেম ওলামা একে অপরের বিরুদ্ধে ঢিল ছোড়াছুড়ি করবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই যারা পরনিন্দা করে তার সামনে এবং পিছনে তাদের জন্য ওয়াইল জাহান্নাম রয়েছে। এটা আল্লাহ পাকের কথা বলে শেষ করবা। আর আপনারা পারলে আমার এই বইটি নিয়ে যান। কোরআনের তাফসীর 30 পারা 37টে সূরা আছে। এর তাফসীর কোথায় কাবা শরীফে বসে 2 রাকাত করে নামাজ পড়েছি, পারলে ডান থেকে নিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমার নাতি কথা